আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে পবিত্র মায়ের শবে বরাত। সারা বিশ্বের মুসলমান আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে সবার প্রিয় মানুষের জন্য, সবাই ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। যে চাইতে পারবে সেই আল্লাহ পাকের কাছ থেকে নিতে পারবে। তো আমি আজকে পবিত্র মায়ের শবে বরাতে কী কী আয়োজন করছি এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আজকে রুটি বানাবো। আসলে রুটিটা আপনারা কে কে কী জানেন, এটা বানান বাসায়, এটা অবশ্যই জানাবেন। তো আমি এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এরপরে নারকেল বাটা আর করব, হালুয়া করব। এটা সব কিছু আমি এখানে এখন করে নিতেছি। আর এখান দিয়ে গরুর মাংস ধুইতেছে, ভালো করে পরিষ্কার করি গরুর মাংসগুলো ধুইতে হবে। তো আসল কথা হচ্ছে, আপনারা বলবেন যে আমার ফ্যামিলিটা অনেক ছোটো, কিন্তু মাংস কেন এতগুলা? তো আমাদের, আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া ব্যবসায়িক, তা আপনাদের ভাইয়া কয়েকজনকে বলছে যে বাসায় খাওয়ার জন্য। তো এরা সবাই আসবে, আর এরা খুবই আমার হাতের পাক খাইতে পছন্দ করে। তার জন্য তাদেরকে তো আমি সব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর নারকেল বাটা সব কিছু দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, মানে সব কিছু পরিমাণ মতন আমি দিতেছি। যতটুকু আমার প্রায় 4 কেজি মাংস হবে এখানে। তো সব কিছু মানে হাড্ডি সহ মিক্স আছে, চর্বি, হাড্ডি সব কিছু মিক্স আছে এখানে। তো আমি সব কিছু মাখিয়ে একবারেই মাংসটা বসিয়ে দিব। তো আমার এখন তেলটা দিয়ে, আর আমি এমনিতে শুকনো মরিচটা, আমাদের বাসায় মরিচটা খুবই কম খায়, শুকনো মরিচটা আমি কম দিই, আর কাঁচা মরিচটা আমি একটু বেশি খাই। বেশি খাই বলতে ততটা বেশি না, আমি একদম জাল পছন্দ করি না। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তাদের জন্য জাল না খাওয়াটাই ভালো। তো আমি ভালো করে, আসলে আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরতেছি, তো তার জন্য আমি পাইতেছি না। আপনারা একটু ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার মাংসগুলা মাখা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে মাংসগুলা বসাই দিব, গরুর মাংসগুলো বসাই দিব। একটু পানি দিয়ে দিতেছি, হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিতে হয়, হাতে তো অনেক মশলা লেগে আছে তার জন্য। তো এদিক দিয়ে আমি আসলে হাতটা ভালো করে না ধুয়ে তেলের আমি ইয়েগুলা এভাবে আমি করি, হালুয়া করি একবারেই। আর সুজিগুলো আমি টেলে ফেলছি, টালিয়ে ফেলেছি, একটু হালকা তেল দিয়ে আমি সুজিগুলো একটু করিয়ে জর্জর করে ফেলছি। এদিক দিয়ে করতেছি এগুলো ভালো করে। আর যদি ওইভাবে আমি দিই তাহলে দেখা গেছে আমার এই সুজিগুলো একটু থাকবে, তার জন্য আমি এইভাবে দিতেছি। আর আমার এইভাবে বানানোটা আপনাদের ভাইয়া বা আমার বাসায় যারা আসবে তারা খুবই এভাবে খাওয়াটা পছন্দ করে রুটির সাথে, তার জন্য আমি এভাবে দিতেছি। আর লবণটাও দিয়ে দিতেছি, চিনিটাও দিয়ে দিব, সব কিছু দিয়ে আমি এখন চুলাতে বসাই দিব। তেজপাতাটাও দিয়ে দিতেছি, দিয়ে সব কিছু দিয়ে আমি চুলাতে বসাই দেব। তাই আসলেই মানে এই দিনটা আমার থেকে অনেক আনন্দ লাগে। কেন যে এত আনন্দ লাগে এটা জানি না, কিন্তু আজকে আমি এই দিনটাতে একটু আনন্দ করতে পারলাম না, কারণ আমার এই দিনটা অনেক স্মৃতি, অনেক হারানো কিছু মানুষ আমি হারিয়ে ফেলছি, তার জন্য আমার অতটা লাগতেছে না। তো আমি করছে যে টেবিলের সামনে আসছি, এদিক দিয়ে আমার ক্যামেরাটা চলতেছে, আমি কোনো বুঝতে পারিনি। তো করছে যে তার জন্য ক্যামেরাটা এদিক দিয়ে করি নাই। তো আমি মাংসটা বসাই দিছি ঢাকনা দিয়ে, দেখেন। আর এখান দিয়ে হালুয়া বসাই দিছি। আপনার অনেকে আলবা বলে, অনেকে হালুয়া বলে। তা আমাদের দেশে আমরা আলবাও বলি, হালুয়াও বলি, দুইটাই বলি। তো আমি এখন আমার এই আলবাগুলা হইতেছে, আমি লাড়াচাড়া করে দিতেছি, কারণ হালুয়া লাড়াচাড়া করতে হয়, কারণ যদি লাড়াচাড়া না করে তাহলে তল দিয়ে হালুয়াটা লেগে যাবে। তো আমার মাংসটা হালকা বগলিয়ে উঠছে, তো আমার হালুয়াটা হয়ে গেছে। আর আমার ভাইয়াকে বলছি নারকেল আনার জন্য, উনি মানে নারকেল আনছে, নারকেলটা ডেগা পড়ছে, মানে তার জন্য মানে কোরানোর সময় একটু
কালো কালো চামড়াগুলো তো উঠে যায়। তো আমরা গ্রামে তো আমরা ওই প্যাকেট যে নারকেলগুলা ওইগুলো আমরা আসলে খাই না, যেটা অরিজিনাল এটাই খাওয়ার চেষ্টা করি, এটার স্বাদটাই আলাদা। তো এদিক দিয়ে আমার মাংসটা আমি এখন একটু লাড়াচাড়া করে দিব। অনেকক্ষণ হয়েছে। তো আমি এখানে দুধ গুলতেছি। দুধটা কেন গুলতেছি, আসলে আমি গরুর মাংস যখন রান্না করি তখন গরুর মাংসের মধ্যে একটু দুধ দেওয়ার চেষ্টা করি, কারণ যখন একটু গুল আর দুধ দিই তখন আমার মাংসর কালারটা অনেক সুন্দর আসে। তার জন্য আমি এই দুধটা দিই। আর দেখা গেছে আপনার চর্বিগুলোও অনেক চর্বি আছে, চর্বি কাটে। তো এই তার জন্য আমি মানে একটু দুধ দিই। দুধ দিলে মানে আমার থেকে ভালো লাগে, কালারটা অনেক ভালো লাগে, আর আমার থেকে খাইতেও জিনিসটা আমার থেকে একটু টেস্ট লাগে। আর যেহেতু আপনারা বলবেন নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু বাদাম বাটা, সরষে বাটা, এগুলা দিয়ে মাংসটা রাঁধার খাইলে এটা একটা আলাদা একটা টেস্ট। তো আমি এখানে বাটির মধ্যে হালুয়াটা নিয়ে নিতেছি, কারণ ওভেনে একটু একটু কেটে তারপর ওভেনে করে খাওয়া যাবে, তার জন্য আমি বাটিতে একবারে নিতেছি। তো আমি আসলে হাতে মোবাইলটা নিতেছি, তো তার জন্য ভালো করে ক্যামেরাটা ধরতে পারতেছি না। তো যাই হোক, এখানে আমি মানে পাসপোর্ট সাইজ বসাই দিছি। তো আর আপনাদের ভাইয়া তো অনেক লেট করে খাবে, তার জন্য ওনার জন্য তো একটু গরম গরম করতে, তার জন্য মাগরিবের নামাজ পড়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে আরও 2 ফুট বসাই দিব। তো দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিব, কারণ আলুটা না দিলে আমার বড় ছেলেটা খাইতে চায় না। আর যেহেতু মানুষ বেশি, তার জন্য একটু আলু দিতেই হবে। আলু না দিলে হবে না, তারা ভাতও খাবে আবার রুটিও খাবে, তার জন্য আমি একটু আলুও দিতেছি। এখন একটু মানে ভালো করে একটু লাড়াচাড়া করে দিতেছি। তা আসলে আপনাদের ভাইয়া আমাদের এখানে পাশেই একটা গরু জবাই করছে। তো ওইখানে করছে যে আপনাদের ভাইয়া 5 কেজি মাংসর দিছে, অর্ডার দিছে। ওইখানে তো ওরা মাংস এনে বাসায় এনে দিয়ে গেছে। তো আমি এখান দিয়ে পানিটা গরম করে তারপরে ফুটানো পানিটা আমি মাংসতে ব্যবহার করি। সব মাংসতে আমি ফুটানো পানি ব্যবহার করি। তো এখন লাড়াচাড়া করে দিতেছি। আর পানিটা আমি আর বেশি দিব না, কারণ আমার মাংসটা এমনিতে অনেক সিদ্ধ করছি আমি, কারণ মাংস সিদ্ধ না করলে মাংসটা খাইতে মজা লাগে না। এটাই আছে আমার, মানে এটা একটা ভালো লাগে আমার। তো এদিক দিয়ে দেখেন আমি ভাত রান্না হয়ে গেছে। আমি ভাতের মার গালছে সিপটি দিয়ে, আমি এভাবে করি সিপটি দিয়ে, আপনারাও এইভাবে করতে পারেন, মার গালানি লাগে না। তো দেখেন আজকে আমার রেসিপি রুটি বানাইছে, আসলে রুটির ওই ভিডিওটা আমি নিই নাই, তার জন্য সরি। তো সবাই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।